আচ্ছা, তোমাদেরকে কয়েকটা কথা বলি। সেটা হচ্ছে একটা সিরিয়াস টপিকের উপরে, দ্যাট ইজ ভোকাবুলারি। আই ডোন্ট নো তোমরা কতটুকু কি পড়তেছো ভোকাবুলারি নিয়ে, সেটা বাংলা বা ইংরেজি দুইটার ক্ষেত্রেই। মানে বাংলার ক্ষেত্রে যে সকল বিরোচন পার্টের টপিক আছে, বাগধারা, তারপরে তোমার এক কথায় প্রকাশ, পারিভাষিক শব্দ আর সমার্থক শব্দ। আবার ওখানে গ্রামারের মধ্যে কয়েকটা ভোকাবুলারি টাইপেরই টপিক আছে, সেটা হচ্ছে তোমার শব্দার্থ, শব্দার্থ না তো শব্দ ভান্ডার যেটা, সেটা একটা। তারপরে বানান সেটা একটা, উচ্চারণ সেটা একটা। বলবো যে ভাই এটা কি মুখস্থ টাইপের জিনিস? ইন এ সেন্স মুখস্থ টাইপেরই জিনিস, কেননা তুমি অ্যাডমিশন টাইমে তো ওই যে দেখেই চিনতে হবে। তুমি রুলস জেনে পড়ার তো ওখানে সময় নেই। যে আকাঙ্ক্ষা বানানের ক্ষেত্রে ওর সাথে খিও কেন হয়, কেন খ হয় না। তো এটার লজিক যদি তুমি দেখতে চাও, তাহলে তোমার অ্যাডমিশন টাইমের প্রিপারেশন এমনিতেই অর্ধেক নাই হয়ে যাবে। তো মুদ্রা কথা হইলো যে বাংলা ভোকাবুলারি অথবা ইংলিশ ভোকাবুলারির মধ্যে যে টপিক গুলো আছে, সে ফর এক্সাম্পল সিনোনিম, অ্যান্টোনিম, অ্যানালজি, স্পেলিং, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপর তোমার আছে যেমন ইডিয়মস এন্ড ফ্রেজ, আর প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্বস, এগুলা কিন্তু তোমাদেরকে রেগুলারলি পড়ার উপর রাখতে হবে। লাইক ধরো এটা তোমার অ্যাডমিশন টেস্টে খুবই ক্রুশিয়াল একটা রোল প্লে করে। কি জন্য বলতেছি শোনো। ধরো তুমি অনেক প্রিপেয়ার্ড, লাইক অনেক পরিশ্রম করছো, পড়াশোনা করছো, তুমি যোগ্য, আসলে তুমি ডিজার্ভিং একটা সিট ইউনিভার্সিটিতে, ঠিক আছে? মানে নিজেই নিজেকে জাজ করতেছো যে না, আমি আসলে অনেক পরিশ্রম করছি, আমি চান্স পাওয়ার মতোই, আমার প্রিপারেশনটা ওইভাবেই নেওয়া। বাট স্টিল তুমি চান্সটা পাবা না। রেদার তোমার জায়গায় আরেকজন স্টুডেন্ট, যে কিনা অতটা ভালো, মানে অতটা ব্রিলিয়েন্ট না বা অতটা পরিশ্রমও সে অ্যাকচুয়ালি করে নাই, বাট দিন শেষে সে চান্স পাইলো। কারণ কি? কারণ হচ্ছে এই ভোকাবুলারি। ধরো গ্রামার যারা সলভ করতে পারে, দে আর ওয়ান স্টেপ হেড, তাই না? তাদের স্টেপটা তো অলওয়েজ উপরে থাকবে, কারণ গ্রামার হচ্ছে একটা যে মানে নিজের স্কিলফুল জিনিস, যে তুমি স্কিলড, সলভ করতে পারতেছো, প্রবলেম সলভ করতে পারতেছো। আর ভোকাবুলারি কি? মুখস্থ, কমন পড়ছে পারছো, আদারওয়াইজ পারো নাই। তো এই জায়গাতে গিয়ে অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, অনেক পরিশ্রমী স্টুডেন্ট বা মেধাবী স্টুডেন্ট গুলা ওই যে অন্যান্য স্টুডেন্টের কাছে গিয়ে হাইরা যায়। কারণ কি? তারা ভোকাবুলারিতে আগায় ফেলে। তো অ্যাডমিশন টেস্টে যেই কয়েকটা মার্ক 50-50 করে আসে, যতটুকু মার্ক তোমার গ্রামার টপিক থেকে আসে, সেম তোমার ভোকাবুলারি টপিক থেকে আসে। এখন এইটাকে কোনোভাবেই নেগলেক্ট করা যাবে না। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, যারা এটাতে সময় দিচ্ছ না, তারা কিন্তু শেষে গিয়ে একটা সেই ঝামেলায় পড়বা। আর এখন আমার পক্ষে তো তোমাকে ভোকাবুলারি রেগুলার পড়ায় দেওয়া, হাতে কলমে শেখানো, সেটা কি আদৌ পসিবল? তুমি বলো, এটা কি পসিবল? পসিবল না অ্যাকচুয়ালি। আমি তোমাকে গ্রামার যেগুলা প্রবলেম সলভিং অ্যাবিলিটি, সেগুলো শেখানোটাই তো সময় চলে যাচ্ছে। তাহলে আমি তোমাকে ভোকাবুলারি কখন ধরে ধরে পড়াবো? আর কিছু কিছু জিনিস আসে যেগুলো অনেকেরই বাই ডিফল্ট শুরু থেকে হয়ে যায়। কিরকম? হয়তো তোমাদের কোনো এরকম কোনো টিচার বা কোনো একটা কারণে তুমি পজিশন গুলা কলেজ লাইফে বা হাই স্কুল লাইফে শিখছো। তো ওই শেখাটা হইতেছে সবচেয়ে বেস্ট শেখা। যেমন আমার লাইফে আমি পজিশন অ্যাডমিশন টাইমে কখনো শিখি নাই। এটা আমার শেখা হয়েছে হাই স্কুল লাইফে। তখন আমাদের এক টিচার ছিলেন, উনি হইতেছে তোমার প্রতিদিন এ বি করে দিত, মানে দুইটা করে লেটার দিত, যে এ আর বি এর তোমরা যতগুলা পজিশন আছে এগুলো মুখস্থ করে আসবা। পরদিন যখন প্রাইভেটে যাইতাম, তখন হচ্ছে উনি ওইটার উপর পড়া নিত। লাইক তিনি হচ্ছে ওইটার অর্থটা জিজ্ঞেস, পজিশন কি হবে সেটা জিজ্ঞাসা করতো। তারপরে আবার ওইটার অর্থটা কি দাঁড়ায় সেটা জিজ্ঞাসা করতো, আবার বলতো যে এটা দিয়ে তুমি একটা সেন্টেন্স মেক করো। তো র্যান্ডমলি ধরো অনেকেই ছিলাম, আমরা ছেলে ছিলাম, কয়েকজন মেয়ে ছিল, কয়েকজন প্রাইভেট, বুঝই তো গ্রাম গ্রাম অঞ্চলে প্রাইভেট সিস্টেম যেটা। তো নিজের ইয়ের থেকেও পড়া লাগতো, যে প্রেস্টিজের কারণে মেয়েদের সামনে যদি জিজ্ঞাসা করে, না পারলে তো শেষ, বুঝই তো। আর এমনি তো টুকটাক মাঝে মধ্যে অপমান টপমান করতো, তো গায়ে লাগতো, দ্যাটস ওয়াই পড়তাম। আর ওই যে ওই তাগিদের ঠেলায় সব করে ফেলছি, এ থেকে জেড যা আছে এভাবে একটা একটা করে লেটার করে সব করে ফেলছি। আর ওইটার উপকারিতা এখন সারা জীবন পাইতেছি। সিরিয়াসলি বলতেছি, লাইফ আর কখনো প্রিপারেশন আমার পড়া লাগবে না, তখন যেভাবে পড়ছি। আর ওই সময়ের যে পড়াটা, ওইটা অনেক বেশি কাজে লাগে। এখন যেটা পড়তেছি, এখন তো আমাদের মাথার মধ্যে অনেক কিছুই ঘুরে। রিলস এর তো অভাব নাই, 24/7 রিলস, রিলস একের পর এক একের পর আসতেই আছে, তাই না? তো এগুলো ঢুকবে নাকি ওই অ্যাপ্রোপ্রিয়েশন বা অন্যান্য যে মুখস্থ পড়াশোনা সেগুলো ঢুকবে? তারপরও কি আমাদেরকে ভোকাবুলারিতে ভালো করতে হবে। এই কার মিউট আনমিউট হয়েছে? কই?
আচ্ছা আচ্ছা, আমি আমি মিউট করে দিছি। যাই হোক, তো তোমাদেরকে যেটা বলবো যে একটা সময় বের করে ভোকাবুলারি পার্টটার উপর খেয়াল রাখবা যে তোমার পড়া হইতেছে কিনা। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আগে সলভ করো, পড়ে ফেলো অর্থ সহ। যদি শেষ হয়, কমপ্লিট হয়, দেন আরো ফার্দার রিসোর্স থেকে পড়বা। আমি তো মেবি এটার উপর তোমাদেরকে বলছি যে আসলে কেন ভোকাবুলারিতে আমাদেরকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলা পড়া সবার আগে জরুরি। এটার পেছনে কারণ কি, ভোকাবুলারি তো পৃথিবীতে প্রায় অনেক, বাংলা বলো ইংলিশ বলো, ইংলিশে ওয়ার্ড আছে অলমোস্ট 1,76,000-এর মতো অ্যাপ্রক্সিমেটলি। তো সেই জায়গা থেকে এত ওয়ার্ড তো মুখস্থ করা আদৌ কারো পক্ষে পসিবল না। তো তাইলে কেমনে আমরা ভোকাবুলারি গুলো শিখবো? সেটা যেটাই হোক, সিনোনিম, অ্যান্টোনিম, অনার সাবস্টিটিউট, ইডিয়মস, কিভাবে শিখবো? আমাদেরকে রিলেভেন্ট ভোকাবুলারি যেগুলো সেগুলোকে খুঁজে বের করতে হবে, যে কোনটা আমার অ্যাডমিশন টেস্টের জন্য রিলেভেন্ট। সেইটা কি, সেটা বোঝার জন্য তো অন্য কোনো ওয়ে নাই আমাদের। ওয়ে মাত্র একটাই, যে প্রিভিয়াস ইয়ারে কি কি আসছে সেগুলো একটু দেখি, তাইলে আমি একটা রিলেভেন্ট সোর্স পাবো। তো সেগুলো আগে পড়ো, শেষ করো। আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে 90% তুমি প্রিভিয়াস ইয়ারের ওখান থেকে কমন পাবা, এতটুকু শিওর। একটা দুইটা হয়তো অনেক সময় তোমার রিয়েল টাইম ফেনোমেনা থেকে তারা দিয়ে দেয়, বুঝো না? যেমন ধরো রিসেন্ট কোন একটা ঘটনা ঘটতেছে, বা আগে যেমন এক একটা ঘটনা ঘটছিল, করোনা পিরিয়ড আসছিল, তখন একটা ওয়ার্ড খুব হাইপে আসছিল যে প্যান্ডেমিক। তো প্যান্ডেমিক, এপিডেমিক, এই ধরনের কিছু ওয়ার্ড তখন ওই সময় পরীক্ষা আসতো। কারণ কি, তখন সেটা সময়ের সাথে সামঞ্জস্য ছিল। আবার এক সময় আসছে যে নস্টালজিয়া, নস্টালজিক মানে কি, তো এটাও তখন একটা ট্রেন্ড ছিল। সবাই দেখবা যে ফেসবুকে এরকম লিখতো যে নস্টালজিক, তাই না? এরকম। তো ওইটা হইতেছে যে সময় সাপেক্ষে এক কিছু জিনিস চলে আসে যেটা তোমরা এমনিতেই পারা উচিত। তো ভোকাবুলারি গেল এই একটা ক্রুশিয়াল পার্ট, যে তোমরা এটাকে রেগুলার পড়ার উপর রাখবা, খুবই ইম্পর্ট্যান্ট। আদারওয়াইজ তুমি পরিশ্রম অনেক ভালো করছো, অনেক ভালো প্রিপেয়ার্ড, ইভেন তুমি চান্সটা ডিজার্ভও করো, বাট স্টিল তুমি পাবা না, কারণ তোমার জায়গা অন্য কেউ দখল করে নিবে। বুঝো নাই? এটাই আর কি ব্যাপার। আরেকটা যেটা, সেটা হচ্ছে জিকের ব্যাপারে আমি বলবো তোমাদেরকে। দেখবা আমি কিন্তু গ্রুপে তোমাদেরকে, আমি এত শুরুতে একটা কথা বলছি যে আমি জিকে যে অনেক ভালো পড়াই বা খুব ভালো পড়াই ওরকম কিছু না। কিন্তু আমি জিকেতে যেই যেই স্ট্র্যাটেজি ফলো করি, এই স্ট্র্যাটেজি অন্যান্য অনেক ভালো টিচারও জানে না। লাইক আমি গেস করতে পারি, আমার গেস মতো, আমার যে অ্যাজাম্পশন মতো, বা আমি যেটা ইয়ে করি সেই অনুযায়ী দেখি কমন পড়ে। ইনফ্যাক্ট আমি জিকেতে ফুল মার্কস তোলার মতো অ্যাবিলিটি রাখি। কারণ কি, কারণ তোমাকে হচ্ছে ওই যে বুঝতে হবে যে ট্রেন্ড কি বলতেছে, কি ধরনের কোশ্চেন আসতে পারে, কোনটা আসতে না পারে। এটাই তো, তাই না? যে ওয়াইজ স্মার্ট পোলাপান কি করে, যেটা দরকার সেটা পড়ে, আর যেটা দরকার না সেটা বাদ। আর যারা ওয়াইজ তারা হইতেছে কি বাদ দিব সেটা আগে চুজ করে ফেলে, তাহলে বাকি যেগুলো থাকে সেগুলো সে পড়ে নিবে, এই আর কি। জিকেতে মাস্টার হওয়ার দরকার নেই, কিন্তু রিলেভেন্ট জিকে যেগুলো পড়া দরকার সেগুলো পড়ে ফেলবা। এই জন্য আমি তোমাদেরকে যে বইটা বলছি সেই বইয়ের ইন্ডেক্সের টপিক ওয়াইজ তোমাদেরকে দিয়ে দিছি, যে তুমি এই টপিক গুলা পড়ো, জাস্ট পুরো বই পড়া লাগবে না, এই টপিক গুলা পড়ো। এখন অনেকেই বলতে পারবে যে ভাই আপনি তো এখানে অনেকগুলা টপিকই দিছেন। তো অনেকগুলা টপিক বলতে কি, দেখবা যে ওই টপিকের মধ্যে সব ইনফরমেশন তোমার পড়া লাগতেছে না। তুমি ওই টপিকটা পড়ার সময় তুমি বুঝবা যে এইটা থেকে আসতে পারে। এখন আমার দ্বারা যদি সম্ভব হইতো আমি তোমাদেরকে ওইটা টপিক পড়াই দিতে পারতাম, ঠিক আছে? তো এটা আমি করব। এখন তুমি পুরোটাই পড়ো, আমি শেষ মুহূর্তে গিয়া ফুল দাগানো বইয়ের একটা দিয়ে দিব। ওই যে লাস্ট মুহূর্তে একটা ফাইনাল সাজেশন বের হয় না, ওইটা হচ্ছে আমি দাগে দিই। এখন এই বইটা তো আমার পক্ষে এভাবে দাগে দিলে তোমাদের জন্য লস হবে, এটা তোমাদের ক্ষতি হয়ে যাবে, কারণ এটা হচ্ছে পুরোটা পড়ার জন্য টেক্সট বুক টাইপের বই। তো এখানে আমি যে যে টপিক গুলা বললাম ইন্ডেক্স থেকে, ওই টপিক গুলো তুমি এখন পড়তে থাকো, ঠিক আছে? যখন ফাইনাল সাজেশনটা আসবে, সেটা একটু ছোটখাটো বই, এটার মধ্যে এটার মতো করেই সেই বইটা লেখা, বাট ওইখানে ধরো অল ইন ওয়ান আছে। তো দ্যাটস ওয়াই সেইটার থেকে যা যা পড়া লাগবে সেখানে আমি মার্ক করে দিব, ওইটা তখন তুমি পড়ে ফেলতে পারবা। তার মানে কি, তোমার ফুল প্রিপারেশন হয়ে গেল, আবার স্পেসিফিক প্রিপারেশনও হয়ে গেল। জিকে তো তোমার ফুল মার্কস আসবে না কেন? অবশ্যই আসবে, এই আর কি। বাট আরেকটা কথা যেটা, সেটা হইতেছে জিকে শুধু তোমার এই বই ভিত্তিক কোশ্চেনই আসে না। দেখবা লাইফের প্রত্যেকটা পরীক্ষায় কোনো না কোনো কোশ্চেন মানে এরকম আসে যে কিছু আসে তোমার কমন টপিক। কমন টপিক কি, যেটা সবাই পড়ে, যেমন বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে বাংলাদেশের ভৌগোলিক পরিচয়, ভূপ্রকৃতি, জাতীয় সম্পদ, জাতীয় বিষয়াবলী, তারপরে প্রতিষ্ঠান সংগঠন, দেন বাংলাদেশের সীমানা, আন্তর্জাতিক হাবিজাবি, এগুলা থেকে যা যা পড়ো ওগুলা থেকে প্রতি বছর কোশ্চেন আসে, যেটা তুমিও পারতেছো, অন্য লাখ লাখ স্টুডেন্ট সবাই পড়তেছে, সবাই পারবে। বাট কিছু কিছু কোশ্চেন আসে কিন্তু স্পেসিফিক, লাইক ধরো যে তোমার রিয়েল লাইফ থেকে আসে, যেটা কোনো বইতে নাই, ইভেন ওইটা বইতে লেখা সম্ভবই না। ওটা রিয়েল লাইফ থেকে আসছে, যে ঘটনার প্রেক্ষিতে এইভাবে কোশ্চেন সে বানিয়ে দিছে। এবার যদি ওই যে বিবিএডির কোশ্চেনটা তোমাদের দেখাইছি না,
এইখানে যে জিকে যে ধরনের কোশ্চেন করছে, তোমাদের এই এই টাইপের কোশ্চেন আসবে না জীবনও না, কারণ তোমাদের অ্যাবিলিটি ওই লেভেলের না। এটা হচ্ছে বুঝতেই পারতেছো বাংলাদেশের টপ নোচ একটা জবের মধ্যে একটা বাংলাদেশ ব্যাংকের এডি পরীক্ষা। তো সেখানে জিকের যে কোশ্চেন আসছে এই ধরনের কোশ্চেন হচ্ছে কি, যে মানে কোনো বইতে নাই, ইম্পসিবল, তুমি কোনো বইতে এই ধরনের টপিক খুঁজে পাবা না। পুরোটাই হচ্ছে আলাদা জায়গা থেকে আসছে, তাদের নিজস্ব ইয়ে থেকে আসছে। তো তোমাদের অ্যাডমিশন টেস্টেও এই ধরনের কিছু কোশ্চেন আসে। ধরো যদি আমি বলি সে ফর এক্সাম্পল 30টা জিকে কোশ্চেন, তার মধ্যে 15টা জিকে কোশ্চেন হুবহু তোমাদের বইয়ের টপিক থেকে আসবে, যেটা কমন সবার জন্য, সার্বজনীন ইউনিভার্সাল জিকে, পরিচিতি, সবাই পড়ে, সব একই জিনিস বারবার আসে। ঠিক আছে। আর বাকি ধরো যে 15টা বললাম না, বাকি ধরো 10টা আসবে থেকে, বাকি 10টা আসবে ধরো হচ্ছে, মানে বাকি 5টা ধরলাম যে রিসেন্ট টপিক। রিসেন্ট টপিক কোনগুলা, সাম্প্রতিক কিছু বিষয়বলি থেকে বাকি 5টা, তো 20টা হইলো। আর বাদ বাকি 10টা কোশ্চেন কোন জায়গা থেকে আসবে? সেই 10টা কোশ্চেন আসবে হচ্ছে ধরো যে তোমার এই যে রিয়েল লাইফ থেকে, মানে তারা বানায় কোশ্চেন দিয়ে দিবে। বুঝতেছো? পড়াশোনার জিনিসই কোনোভাবে বানায় দিয়ে দিবে। লাইক কি এক্সাম্পল দিতে পারি, বিসিএস একবার কোশ্চেন আসছে যে ক্রিকেট একটা খেলার নাম, একই সাথে মানে নিচের কোনটি একই সাথে একটা খেলার নাম, একই সাথে একটা ইনসেক্টের নাম। এটা বিসিএস এর কোশ্চেন। তো অ্যান্সার হবে কি ক্রিকেট, কারণ ক্রিকেট অর্থ হচ্ছে তোমার ওই যে ঝিঝি পোকা, আবার ক্রিকেট অর্থ ক্রিকেট খেলাও। তো এটা কি রিয়েল লাইফ থেকে আসছে না? এবার আমি এটা দেখছি, কখন খেয়াল করছি, আমার আমার হচ্ছে এক কাজিন আসছিল, মানে ও ইয়েতে জব করে, কৃষি উপসহকারী অফিসার। তো হইতেছে মানে বাসায় গার্ডেন ইয়ে আছে, গার্ডেন আছে, ওখানে সার দিয়ে গেছিল। তো সারের উপর দিয়ে লেখা আছে, বিভিন্ন ছবি টবি দেওয়া আছে ওই যে পোকামাকড়ের, আর নিচে দিয়ে লেখা ক্রিকেট, আরো কয়েকটা ছবি টবি ছিল পতঙ্গের। তো আমি ও দেখে অবাক, তো এটা কখন দেখছি, ক্লাস 10-এ নাই, ওই সময় দেখছি 9-10-এর অবস্থায় দেখছি। আর এই কোশ্চেন যখন বিশেষ করে তখন আমি পড়ি ইন্টারমিডিয়েটে। ঠিক আছে। আমার হচ্ছে ওই যে বিএফ সাইনে ছিলাম, তখন রুমে এক সিনিয়র ভাই আসছিল, যে উনি বিশেষ পরীক্ষা দিতে আসছে ঢাকাতে। ওই সময় হচ্ছে উনি কোশ্চেন যখন দেখাইছে আমাদের, বলছি আর এই কোশ্চেন চলে আসছে, এই জিনিসটা আমি অনেক আগে দেখছি এরকম একটা ইয়ের ভিতরে, মানে সারের প্যাকেট আছে না, প্যাকেটের উপরে এরকম পতঙ্গের ছবি দেওয়া ছিল, আর ছবি নিচে লেখা ছিল ক্রিকেট। তো এটা থেকে কোশ্চেন, যেটা কি কোনো বইতে আছে? বইতে নাই। তো রিয়েল লাইফ থেকে কিছু কোশ্চেন আসবে, যেটা তোমরা অ্যাজিউম করতে পারবা যে আসলে কি হইতে পারে। তো এই ধরনের কোশ্চেন দেখলে ঘাবড়ায় যাবে না, এই ধরনের কোশ্চেন দেখলে নিজের কমন সেন্স ইউজ করতে হয়। ওগুলোতে ফুল মার্কস পায় অ্যাকচুয়ালি স্টুডেন্টরা, কারণ তাদের এক্সপিরিয়েন্সের মধ্যে থেকেই আসে ওই কোশ্চেন গুলা। তো তো কি দেখা যায়, ওই 15টার মধ্যে 15টা আসলে সবাই পারে, রিসেন্টের থেকে 5টার মধ্যে 4টা সবাই পারে। আর এই 10টার মধ্যে যদি তুমি 5টা পারো, তোমার 20-এ 30-এ 25 হয়ে গেল। তার মানে কি, তুমি টপ নোচ একটা রেজাল্ট হোল্ড করতেছো জিকেতে। তোমাকে তো 30-এ 30 পারতে হবে ওরকম তো কোনো কথা নেই, আমি এক্সাম্পল হিসেবে বললাম। তো এই হচ্ছে সিনারিও। তো তোমরা খেয়াল রাখবা যে বইয়েরটা শেষ করবা, তারপরে রিসেন্ট কি ঘটতেছে না ঘটতেছে আশেপাশে, ওইগুলা ধরো খেয়াল রাখলে। এখন এই জন্য তোমাকে যে পত্রিকা পড়তে হবে ওরকম কিছু না। অনেক সময় তোমাদেরকে শর্টকাট মেথড আছে, লাইক ইউটিউবে গিয়ে তুমি পুরো এই 1 মাসের যে সাম্প্রতিক ঘটনাবলী আছে সেটা লেখা সার্চ করলে দেখবা যে অনেক ধরনের ভিডিও চলে আসে, হাজার হাজার জন ভিডিও বানাই থেকে দেয় মানুষজন। তো মানে এখন যে কোনো ইস্যু নিয়ে ভিডিও বানায়, তাই না? তো ওইটাই আর কি। তো ওই ধরনের কার্যকরী কিছু ভিডিও আছে, তো সেগুলো দেখতে পারো, ওইখান থেকে আপডেট থাকবা। আর কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার যদি অভ্যাস থাকে পড়বা। নিউজ পেপার তো আসলে আমাদের পড়ার ধৈর্য নাই, যদি থাকে বেশ ভালো, আদারওয়াইজ আমরা তো শর্টকাট খুঁজি, এই আর কি। তো এই দুইটা জিনিস, একটা হচ্ছে রেগুলার আপডেট থাকবা, আর যে যে টপিক গুলা দিছি পড়ে ফেলবা, কারণ এটা আমি বুঝে শুনেই দিছি এই টপিক গুলা। এগুলো থেকে কোশ্চেন আসার মতো, তাই কমও দেয়নি বেশিও দেয়নি। এমন না যে খুব বেশি টপিক দিয়ে দিচ্ছি, তা কিন্তু না। ভাইয়া তোমাদের কাজ হচ্ছে পড়ে ফেলা, ইন্টারন্যাশনাল ভাইয়া পার্টটা দিয়ে ইংলিশ দিব। মেমোরাইজিং এর জন্য এবার বলো কি বলতেছো। ভাইয়া ভাইয়া ইংলিশ মেমোরাইজিং এর জন্য যে মাস্টার বইয়ের মধ্যে যে কিছু কিছু আছে, যেমন একটা টপিকের মধ্যে 934টা বা 1000টা করে যে আছে কোশ্চেন হ্যাঁ, প্লাস ইনফরমেশন, ওগুলা পড়লে কি এনাফ হবে? ওগুলাই তো পড়তে বলছি আমি, ওগুলাই তো পড়বো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। আর 900 1000 বলতেছো, ওইটা কিন্তু অনেক কোশ্চেন আবার রিপিট আসতেছে, তো সেটা তো কমে যাবে, তাই না? একটাই অত না। বারবার আসছে, মানে টোটাল কোশ্চেন 1000টার মতো আর কি। টোটাল 1000টা হইতে পারে, এর মধ্যে দেখবা যে 200 250টা একই কোশ্চেন বারবার আসছে। বুঝছো না, ওইরকম কোশ্চেনও দিয়ে দেয় তারা, বারবার একই কোশ্চেন দিয়ে দেয়। মোট কথা হিসেব করলে যে তুমি যদি এগুলো পড়ে ফেলো এইভাবে, এখানে তো আরেকটা জিনিস কি, ধরো কোশ্চেন তো তারা নিজেরা বানায় দেন, এডমিশন টেস্টের কোশ্চেন তারা এইভাবে ক্রিয়েটিভলি করে না, যেটা সত্যি কথা। তারা হইতেছে ওই আগের কোশ্চেনটাকে একটু মডিফাই করে দিয়ে দেয়। তো সেই জায়গা থেকে ভোকাবুলারি তো আর সে নতুন ওয়ার্ড পয়দা করবে না, তাদের পক্ষে কি পসিবল যে ডিকশনারি লিখবে? তারা কি লেক্সিকোগ্রাফার? না। আগে যা আসছে তাই থেকে দিবে স্বাভাবিকভাবে। ঠিক আছে।
আর যদি বলো যে ভাইয়া তারপরে তো অনেক জায়গায় কমন আসে না, দুই একটা কোশ্চেন, তো দুই একটা ওটা সবার জন্যই সমস্যা। যদি পাঁচটা কোশ্চেন আসে, চারটেই তোমার কমন থাকবে, 100% শিওর থাকো। একটা হয়তো বাহির থেকে আসতে পারে, ধরো, অথবা এরকম হতে পারে যে একটা তুমি কমন পড়ছে তাও ভুলে গেছো, বাট স্টিল সবগুলো কমন। গত ব্যাচে আমি দেখছি সবগুলোই কমন পড়ছে ভোকাবুলারি। পরে এসে বলছে ভাই ভোকাবুলারি অনেক সহজ পড়ছে। কারণ কি? কারণ ওদেরকে আমি ওইভাবে গাইড করছি যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সব পড়ে ফেলো। আর এখন যদি বলো যে ভাই আমার কাছে যে বই আছে সেখানে তো এই কয়টা আছে, সেখানে তো কমন পড়ে নাই, তাহলে বুঝতে হবে যে তোমার বইতে সমস্যা আছে, তোমার বইতে সবগুলো কোশ্চেন নাই। তো এখন পর্যন্ত আমি দেখছি যে মাস্টার্স বইতে ম্যাক্সিমাম দেওয়া আছে বাকি বইয়ের তুলনায়, অন্যান্য বইতে অনেক কম কম দেওয়া আছে। তো সেই হিসাবে মাস্টার্স বইটা ভালো। নাহলে দেখো সেই বই কিন্তু 2021-এর এডিশন, তাও আমি স্টুডেন্টকে কিনতে বলি। আমার কিন্তু এর উপর সেই রাখ যে নতুন এডিশন বের করতেছে না কেন, মানে কি করতেছে আমি বুঝতেছি না। অন্যান্যরা সবাই বিজনেস পলিসি নিয়ে মানে সেই ভারে টাকা কামাইতেছে, আর বই এই সেই 21-এর মডেল বের করছে আর বের করতেছে না। জাহাঙ্গীর আলম না ওর নাম, স্যারের নাম না কি বলবো, যাই হোক হোয়াট। এর উচিত হচ্ছে এই কাজটা ধরে রাখা, কারণ এর বইয়ের আমি ওর বই নিয়ে এত তারিফ করতেছি, তো হ্যাঁ যদি একটু ইফোর্ট না দিত তো সামনে গিয়ে আবার ঝামেলা হয়ে যাবে। নতুন বই আপডেট করতেছে না, সেই 2021-এর রয়্যাল এডিশন বাইর করে দিয়েছে, রয়্যাল দিয়ে এখনো চলতেছে। তো কবে বেঙ্গল বাইর করবে, কবে টাইগার বের করবে, এর কি অবস্থা। যাই হোক, এখন ওইসব কথা বাদ, যেটা বললাম, তোমরা ভোকাবুলারি, বাংলা ইংরেজি আর জিকে তে আপডেট থাকবা, সোজা কথা হচ্ছে এটা। আদারওয়াইজ পরে গিয়া ঝামেলা পড়ে যাবে। প্রিপারেশন অনেক ভালো সত্ত্বেও দেখবা যে অনেক মানে আবাল স্টুডেন্টের কাছে হার মেনে গেছো। কারণ কি, তারা কিন্তু ভোকাবুলারি টোটাস্ত করে ফেলতেছে, গ্রামার হতে পারবে না কিন্তু ভোকাবুলারি তো তোমার থেকে আগে যাবে, তো কেমনি কি হবে, কিছু করার আছে? তো বলতেছি, ওই জন্য আর কি তোমাদেরকে ওয়ার্নিং দিলাম আগে থেকে, বুঝছো? তবে একটা কাজ করব, সেটা হচ্ছে গ্রামার টপিক গুলা শেষ হোক, তারপরে তোমাদেরকে এক একটা টপিক দিব, দেন তোমরা পড়বা, আমি হচ্ছে ক্লাসে এইভাবে র্যান্ডমলি জিজ্ঞাসা করতে পারি, তো যাতে করে তোমার পড়ার একটা তাগিদ আসে। আর না পারলে তো অপমান ফ্রি। আর পরীক্ষা নিব কিছু, তো পরীক্ষা তো রেজাল্ট কম হলে খবর আছে। কারণ আমি বলে দিব যে এই বই থেকে সব পড়বা, এখান থেকে আমি কোশ্চেন দিব, তোমার কাজ সবগুলো পড়ে ফেলা, না পড়ার তো কিছু না। এই আর কি, ওই যে আগে লাদা বাচ্চাদের মতো পড়া দিয়ে দিব, পড়বা, পরীক্ষা নিব, জিজ্ঞেস করবো, না পারলে খবর আছে। আমার যেভাবে স্যারে শিখাইছে, এছাড়া বেটার মেথড আমি দেখি না, থাকলে সেটাও অ্যাপ্লাই করতাম।